এখন অনেক রাত তোমার কাঁধে আমার। টালিগঞ্জের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি 2012 সালে তিনি নির্মাণ করেন সুপারহিট সিনেমা হেমলক সোসাইটি। এবার সিনেমাটির সিকুয়েল নিয়ে আসতে চলেছেন তিনি। তবে সিনেমাটির অভিনেত্রী বাছাই করা নিয়ে বিপাকে পড়েছেন সৃজিত। আমাদের প্রতিষ্ঠান বিনামূল্যে সফলভাবে সুইসাইড করার যাবতীয় শিক্ষা প্রদান করে থাকে। জানা যায় সিনেমার প্রথম কিস্তির মতো এবারও নায়ক হিসেবে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জিকে, কিন্তু নায়িকা হিসেবে সৃজিত খুঁজছেন নতুন মুখ। গুঞ্জন রয়েছে সিনেমার প্রয়োজনে চুম্বন দৃশ্যে আপত্তি থাকার কারণেই নাকি দীর্ঘদিন নায়িকা খুঁজে পেতে বিলম্বের শিকার হতে হয় এই পরিচালককে। তবে ভক্তদের জন্য রয়েছে সুসংবাদ। অনেক কাঠখড় পোহানোর পর অবশেষে মনের মতো নায়িকা খুঁজে পেলেন সৃজিত মুখার্জি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হেমলক সোসাইটির দ্বিতীয় কিস্তিতে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখার্জিকে। খুব শীঘ্রই ছবির কাজ শুরু করবেন পরিচালক। জানা গেছে খুব সম্ভবত সিনেমাটির নাম হতে পারে কিল বিল সোসাইটি। সিনেমার প্রথম কিস্তিতে পরমব্রতর সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন টালিপাড়ার জনপ্রিয় মুখ কোয়েল মল্লিক। বর্তমানে তিনি সদ্যজাত মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় এই সিনেমার সিকুয়েলে পাওয়া যাবে না তাকে। অন্যদিকে পরমব্রতকে নিয়ে এক যুগ পর ফিরতে চলেছেন সৃজিত। রোমান্টিক কমেডি ঘরানার এই চলচ্চিত্রে জীবন, মৃত্যু এবং আত্মহত্যার মতো গুরুতর বিষয়গুলোকে তুলে ধরা হয় আবহমান জীবনের নানান দৃষ্টিকোণ থেকে। ছবিটিতে আরও নতুন মাত্রা যোগ করে অনুপম রায়ের কম্পোজিশনে করা গানগুলো, যা এখনও গুনগুন করে ভেসে বেড়ায় গানপ্রেমীদের মুখে মুখে। হোক সে অনুপমের গাওয়া এখন অনেক রাত অথবা রূপম ইসলামের ফিরিয়ে দেওয়ার গান। এসব গানের কথায় আর সিনেমার গল্পে আজও মুগ্ধ সব সিনেপ্রেমীরা। এবার দেখবার পালা পরিচালক সৃজিত মুখার্জির পুরনো গল্পের নতুন সংস্করণকে কেমন করে গ্রহণ করেন সিনেভক্তরা। বিনোদন ডেস্ক, কালবেলা।